এবার মাসলা শুনুন, নীল পালিশ লাগালে ওযু হবে কিনা। নীল পালিশ, নখের ওপর নীল পালিশ লাগালে ওযু হবে না, কারণ নীল পালিশ নখের ওপর জমে যায়, যার কারণে তার তলদেশে পানি পৌঁছতে দেয় না। আর ওযুর জন্য কোন সময় হাত ধৌত করা হলো ফরজ, এই সামান্য অংশ যদি পানি পৌঁছানো হতে বিরত থাকে তাহলে ওযুর ফরজ আদায় হবে না। যে কারণে নীল পালিশ দ্বারা ওযুর পানি না পৌঁছানোর কারণে ওযুর ফরজ আদায় হবে না। অনুরূপ পায়ের আঙ্গুলের মধ্যেও একই হুকুম, পায়ের হোক হাতের হোক। যদি নখের উপরে নখ পালিশ দিয়ে থাকেন আপনার ওযুও হয়নি, যতদিন আপনি নখ পালিশ দিয়ে ওযু করেছেন ওযু হয়নি, যতদিন নখ পালিশ করে নামাজ পড়েছেন কোনোদিন নামাজ হয়নি। নামাজ ওয়াজিব বলে আলাদা আছে, ঘুরিয়ে পড়তে হবে আপনাকে। সুতরাং নখ পালিশ প্রথমে তুলে ফেলতে হবে, তারপরে আপনাকে ওযু করতে হবে। নখের উপরে নখ পালিশ দিলে পারে পানি নখে পৌঁছতেই পারে না, সুতরাং যদি না পৌঁছায় ওযু ফরজ আদায় হবে না। বুঝতে পারলেন কিনা? এরকম আরেকটি মাসলা লিপস্টিকের হুকুম। লিপস্টিক লাগানো থাকলে তা ছাড়িয়ে নামাজ আদায় করতে হবে, কারণ লিপস্টিক লাগিয়ে নামাজ আদায় করা মাকরুহ। ঠোঁটে যদি লিপস্টিক লাগিয়ে রাখেন তাহলে পরে এটাকে ছুটিয়ে পারবেন ছুটাতে? অসম্ভব। মানে আর কি হবে, কুয়াছিলে তুলতে হবে, তোলার পর আপনাকে নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়েন মাকরুহ হয়ে যাবে, নামাজটা বেকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই ঠোঁট পালিশ দেওয়া, নখ পালিশ দেওয়া, হাতে হোক পায়ে, এগুলা থেকে দূরে থাকবেন। এবং নিজের বাড়িতে নিজের মেয়েদেরকে, নিজের অর্ধাঙ্গিনীকে কি করবেন, মানা করবেন যে এগুলো দেওয়া ঠিক নয়। বুঝতে পারলেন কি?